নমস্কার, অনুরূপা কিচেনে সবাইকে জানাই স্বাগত। এই দেখুন সেই টমেটো গাছ দেখিয়েছিলাম, কত ফলেছে দেখেছেন? এই দেখুন গাঁতাল গাঁতাল হয়েছে। এই দেখুন কত টমেটো আমার ভাগনার। ও বাবা, এই যে এই গাঁতাল গাঁতাল, এই দেখুন কত টমেটো। এই পুকুরটার চারপাশে শুধু টমেটো লাগিয়েছে আমার ভাগনা, গাঁতাল গাঁতাল টমেটো। এই দেখুন এই কয়েকটা টমেটো তুলবো। আমার মামা শুকো মাছ দিয়ে গেছে, এসেছিল আমার মামা একদিন এসে শুকো মাছ দিয়ে গেছে। এই কাঁচা টমেটো তুলে শুকো মাছ দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল কষা কষা বানাবো। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইবার করে একটু আগে নিয়ে যাও, আর যারা সাবস্ক্রাইবার করেছো তার দিকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কয়েকটা টমেটো তুলি, শুকো মাছ দিয়ে ঝাল বানাবো। এই দেখুন এগুলো সব বড় বড়, এই দেখুন। হুম, গ্রামগঞ্জে এইটাই সুবিধা, কেন বলুন তো? সব রকম চাষ হয়। এই দেখুন এই হলে হয়ে যাবে। আর এই দেখুন মাঠে সব চাষ হচ্ছে, ওই যে রুইতেছে, ওই ধান চাষ হচ্ছে, রোয়া হচ্ছে ধান চাষ। এই দেখুন আর একটা টমেটোরে গাঁথাল দেখুন তো। এই দেখুন, এই দেখুন, ও বাবা এই একটা পেকে গেছে দয়লা। এই দেখুন এই গাঁথালটা দেখে নিন কত। এই হলে আমার টমেটো তোলা হয়ে যাবে। তাহলে চলুন বাড়ির দিকে যাই, শুকো মাছ দিয়ে ঝাল বানাবো। আর একটা জিনিস দেখাবো, আসুন। এই যে ধান গাছের তোলা ফেলেছে, এই দেখুন, এই তোলাগুলোকে তুলে তুলে মাটিতে পুঁততে হবে, পুঁতলেই ধান গাছ হয়। এইটা যখন জল দিবে, এই ধান, এইটাকে এরকম করে করে এরকম করে করে এরকম করে করে এরকম তুলতে হবে, তুলে আর এই চাষ করবে। এখন এইটাই জল দেয়নি। আর এই যে কাংড়া মাটি দেখাচ্ছে, কাংড়া মাটি এই উনুন ভালো হয়। যাবার সময় 2 ঢিল কাংড়া মাটি নিয়ে যাবো। এই যে কাংড়া মাটি, এই কাংড়া মাটিতে উনুন ভালো হয়। এই মাটি যাবার সময় 2 হাত নিয়ে যাবো মাটি। যাই। এই দেখুন বগ, মাঠে চাষ হবে তো জল দিচ্ছে, কত বগ উঠতেছে। এই দেখুন লটিয়া শুটকি আর তরোয়াল শুটকি, আজকে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে কষা কষা ঝাল বানাবো। এগুলো কিন্তু কিনিনি, আমার মামাদের ডায়মন্ডে আড়ত আছে তো, সেই আড়ত থেকে আমার মামা দিয়ে গেছে। এই দেখুন শুটকি মাছেরও আড়ত আছে। এই দেখুন আমার ছোট মামা এসে একদিন দিয়ে গেছে। কত মাছ, এত মাছ কিন্তু করবো না। এই দেখুন, এই দেখুন এইগুলো করব, আর এইগুলো রেখে দিচ্ছি, এত করব না।
এই শুকটি মাছের ঝাল বানাবো, তার জন্য টমেটো ধনে পাতা নিয়েছি, কাঁচা টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, নুন, আলু দেবো দুটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা আর এই সর্ষের তেল। এই হলে কষা কষা বানানো হয়ে যাবে। শুকটি মাছ তো ঝাল ঝাল করে বানাতে হবে। তাহলে কেটে নি। এইটা কিন্তু গরম জলে ভিজাতে হবে, ঠান্ডা জলে দিলে আরো শক্ত হয়ে যাবে। গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমার ছোট মামাদের তো ডায়মন্ডে তো মাছের বিজনেস তো, আমার ছোট মামা একদিন দিয়ে গেছে আমাকে, আমার মাদের দিয়েছে, আমার বোনেদের দিয়েছে, আমাকে দিয়েছে। মাছের আরো তো সবাইকে দেয়, তাই একদিন দিয়ে গেছে। আমি কিন্তু এটা কিনিনি। আর এইটা ভিজানোর নিয়ম গরম জলে, ঠান্ডা জলে দিলে আরো শক্ত হয়ে যাবে। এটা গরম জলে ভিজাবো। এইভাবে কাটতে হয়, এই দেখুন। তরোয়াল একটা কাটি। এই দেখুন, এইতে গরম জল আছে, এই গরম জলে ভিজিয়ে দিচ্ছি। এই আধ ঘন্টা ভিজাতে হবে, তারপরে মাছটা নরম হবে। কড়াটা গরম হয়ে গেছে, তেল দি। এই মাছ গরম জল দিয়ে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এই কড়াতে দিচ্ছি। মাছ ভাজার মতোই নুন দিতে হবে, হলুদ, এই দেখুন ঢাল দেবো। ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নামিয়ে নিচ্ছি। তেল দিচ্ছি, পেঁয়াজ, রসুন বাটা, আলু, নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। শুকনো শুকনো কষা কষা করবে। আদা বাটা, টমেটো, ভালো করে কষা কষা করে বানাবো। এই কাঁচা টমেটো দিয়ে বানালে শুকো মাছ হেভি লাগে খেতে। হলুদ, হলুদ,
ঝাল ঝাল করবো, একটু ঝালটা বেশি দেবো। সবটা দিয়ে দিই। ধনে গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, এই ঢাকা দিয়ে কষি, টমেটোটা নরম হয়ে যাবে। এই দেখুন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এই দেখো তেল ছেড়ে দিই। জল দিই, গরম জল দিচ্ছি। এই দেখুন ঝোল ফুটে গেছে টকবক করে, এই মাছ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিই। এটা একটু মানে অল্প অল্প আঁচে জাল দিতে হবে, কেন বললেন তো, এইটা সিদ্ধ হবে, মশলাটা মাছের ভিতরে ঢুকবে। এবার ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা থাক, এটা আস্তে আস্তে হোক। ঢাকাটা খুলে দেখি। ওয়াও, এই দেখো এরকম কষা কষা ঝাল ঝাল এই তরকারি আর গরম গরম ভাত, দেখেছেন? ধনে পাতাটা দিয়ে দিই, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এই দেখুন এবার নামিয়ে নিই। যদি এই ভিডিওটা পছন্দ হয়, অনুরূপা কিচেনকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, একটু ভিডিওটা আগে নিয়ে যেও। নমস্কার।